শীতকাল মানেই হচ্ছে সিওপিডি পেশেন্টদের সমস্যা। এখন অনেকেই এই সিওপিডি নিয়ে যারা বাড়িতে রেগুলার ভুগছেন, বাড়িতে তাদের সমস্ত রকমের সরঞ্জাম রয়েছে, তাদের ইনহেলার রয়েছে, তাদের রোটাহেলার রয়েছে, অথবা যে ড্রাই পাউডার ইনহেলার নেওয়ার মেশিনটা রয়েছে, কারো কারো বাড়িতে নেবুলাইজারও রয়েছে, এবং সেটা বিভিন্নভাবে ইউজ করে ওনারা যারা লং স্ট্যান্ডিং সিওপিডি আছে, যাদের শ্বাসকষ্ট শীতকালে বাড়ছে, তারা কিন্তু কিছুটা হলেও ম্যানেজ করে নেন। আমি আজকে বলছি যে কাদের ক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা কতটা হচ্ছে এবং কতটা সময় ডাক্তারের পরামর্শটা নিতে হবে সেটা কিন্তু জানা খুব দরকার। এবং মাথায় রাখতে হবে এই সিওপিডি যাদের ক্ষেত্রে আছে তাদের একটা ক্লাস আছেন যেখানে যাদের কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা অনেক সময় অনেকটা বেড়ে থাকে এবং কখনো কখনো দেখা যায় তারা খুব ঝিমিয়ে পড়ছেন। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা কশন দিই, এরা কিন্তু বাড়িতে থাকবেন না, তারা যতটা পারেন হাসপাতালে যোগাযোগ করুন, কারণ সেক্ষেত্রে আমাদের কিন্তু নন ইনভেসিভ ভেন্টিলেটর বা বাইপ্যাপ এর দরকার হতে পারে, কখনো কখনো ভেন্টিলেশনেরও দরকার পড়ে। দ্বিতীয় ধরনের পেশেন্ট হচ্ছে যাদের ভীষণ একটা বড় নিউমোনিয়ার সিমটম আছে, তুমুল জ্বর আসছে, কাশির সাথে কফটা যেটা বেরোচ্ছে সেটার মধ্যে একটা সবুজ রং কিংবা তার সাথে একটা গাঢ় হলুদ রঙের ব্যাপার আছে এবং তার সাথে বুকে ব্যথা আছে, এগুলো হচ্ছে তার মানে একটা অ্যাসোসিয়েটেড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা কিনা খুব মারাত্মক হতে পারে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে। তার সাথে যদি কিছু রক্ত আসে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হাসপাতালে যোগাযোগ ভর্তি হওয়ার দরকার আছে। আর আদারওয়াইজ আপনারা যারা আছেন তারা শীতকালটাতে ভ্যাকসিন যেগুলো রেগুলারলি আপনার রেসপিরেটরি ইলনেসের এগেনস্টে নেওয়ার সেগুলো তো নিশ্চয়ই নেবেন, এবং যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার সাথে একটু রেগুলার যোগাযোগ আউটডোরের মাধ্যমে রাখলে খুব সুবিধা হয়, তারা কিন্তু তাহলেও কিন্তু বারবার হসপিটালে অ্যাডমিশনটা প্রিভেন্টেড হয়। আর সিওপিডির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে খুব মাসেল উইকনেস হয়, কখনো কখনো স্টেরয়েড ইনটেকের জন্য একটু মাসেল উইকনেস হয়, কখনো কখনো এত শ্বাসকষ্ট হচ্ছে তাদের জন্যও হয়। সেক্ষেত্রে নিউট্রিশন এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন, তার শ্বাসকষ্টটা কতটা কম থাকবে এবং কি কি এক্সারসাইজ করলে ওনার মাসেলসগুলো বেটার হবে এবং একটু যতটা রেসিডুয়াল লাং ফাংশন আছে সেটাও আপনাকে শ্বাসকষ্ট যতটা কম করিয়ে রাখবে সেটাও খুব হেল্প করে। তো এইগুলো একটু মাথায় রাখবেন। সিওপিডি পেশেন্টদের কিন্তু একটা ইরিভার্সিবল পার্ট থাকে, সেটা কিন্তু যতটা হলেও আমরা এইভাবে যদি সাপোর্ট দিই ওনারা অনেকটা রোগমুক্ত এবং সিমটম ফ্রি থাকতে পারবেন।